ইসলামে আমার মা বোনদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন। সেটি কম না বেশি? অনেক বেশি। তবে একটা প্রশ্ন রয়েই গেল, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষ কর্তৃত্বশীল। এই পয়েন্টটা ছোট্ট করে বলে দেই। কোন কোন ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, যেমন নেতৃত্বের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, বাহিরে কাজ করার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। পুরুষরা সারা রাত বাহিরে থাকতে পারবে, অসুবিধা নেই, কিন্তু নারী থাকতে পারবে না। পুরুষ একাকী 350-6,000 কিলোমিটার দূরে চলে যাক না কেন, কোনো বিধি নিষেধ নেই, কিন্তু নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া হজের সফর তার উপর ফরজ হয়েছে। মাহরাম পুরুষ ছাড়া তিনি হজেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন এটা কেন করা হয়েছে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। আচ্ছা প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় সাইকেল আছে না? রিক্সা আছে? সাইকেলের চাকার মধ্যে দুইটা অংশ আছে, একটা আছে টিউব, একটা হচ্ছে টায়ার। টিউব এবং টায়ারের দুই শক্তি একত্রিত হওয়ার পরে সাইকেলটা চলতে থাকে। যদি বলেন, যদি মাঝখান থেকে টিউবটা বাদ দেওয়া হয়, টায়ার চলতে পারে? পারে না। এখন টিউব কি নরম না শক্ত? নরম। আর টায়ার শক্ত। টিউব ভিতরে থাকে না বাহিরে থাকে? ভিতরে কেন থাকে? কারণ হচ্ছে শক্ত অংশটা বাহিরে রাখতে হয় এজন্য, যাতে করে তার কাটার গুতা, এরপরে কঙ্করের গুতা, ইটের গুতা, পিজের গুতা, উত্তপ্ত বালিকলার আঘাত, রৌদ্রের তাপ, সূর্যের আঘাত, এগুলো যেন সহ্য করতে পারে, এই জন্য মোটা অংশ বাহিরে রাখতে হয়। আর যেহেতু টিউবটা তৈরিকৃত হয়েছে একদম নরম, টায়ারটা সরাই ফেললে টিউবের কোনো নিরাপত্তাই থাকে না। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে টিউবের মতো নরম বানিয়েছেন, পুরুষদেরকে টায়ারের মতো শক্তিশালী বানিয়েছেন। টায়ার যেমন টিউবকে প্রোটেকশন দিয়ে রাখে সমস্ত আঘাত থেকে, প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হচ্ছে টায়ারের মতো ভূমিকা পালন করে টিউবের মতো নরম কোমল নারীদেরকে সেভ রাখা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে নারীদের উপর বৈষম্য করা হয় নাই। নারীকে পর্দায় রাখা হয়েছে, ঘরের মধ্যে রাখা হয়েছে, নারীর সতীত্বের হেফাজতের জন্যই রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারীর অধিকারকে সংরক্ষণ করার জন্যই রাখা হয়েছে। এই সুন্দর বিধান দিয়েছে ইসলাম। আল্লাহ পাক যেন এই সুন্দর কথাগুলোর উপরে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ড চর কালীবাড়ি পশ্চিমপাড়া উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাতছানি দিয়ে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় বন্ধুগণ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখবেন, দিন ও দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা এটা শুধু পুরুষের জন্যই ফরজ নয়, মুমিন মুসলমান সকলের জন্যই ফরজ। ইসলামের যে সমস্ত মৌলিক আকীদা বিশ্বাস রয়েছে সেটা পুরুষের জন্য যা ধারণ করা, আকীদা লালন করা যেমন ফরজ, নারীর জন্য ঠিক তেমনই ফরজ। ইসলামে নারী পুরুষে কোনো বৈষম্য করা হয় নাই। নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সমান বানান নাই, বরং নারী এবং পুরুষের মর্যাদাকে ন্যায্যতার ভিত্তিতে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে নারীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইলম নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হাদিসের চর্চা শুধু নারীরা পুরুষরা এককভাবে করবে না। কোরআনের চর্চা, কোরআনের আমল, তিলাওয়াতের আমল এটা শুধু পুরুষরা এককভাবে করবে না। এটা কোরআন নাজিল হওয়ার পর থেকেই নারীরা যেভাবে পুরুষরা যেভাবে করেছে নারীরাও ঠিক সেভাবেই করেছে। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, কথাটা মনে রাখবেন। এই যে আমি আপনাদের সামনে বসে কথা বলছি, আপনাদের সামনে দুই একটা হাদিস যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় বলবো। এই হাদিসগুলা কিন্তু আমার কাছে জিবরাইল নিয়ে আসেন নাই, এসেছে নাকি?
সবাই বলেন আপনারা? কোন আলেমের কাছে জিবরাইল হাদিস নিয়ে আসে, কোরআন নিয়ে আসে? তাহলে আলেমরা কোথায় পেলেন? আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হিসেবে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবে তাবিঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত হাদিস এসে পৌঁছেছে। ওই হাদিসগুলো আপনাদের সামনে আমরা বয়ান করছি। যে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিসের প্রথম ধারক এবং বাহক হয়েছিলেন, যাদের সামনে, যাদের প্রেক্ষাপটে হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, যারা ছিলেন এই হাদিস সংরক্ষণের ধারক এবং বাহক প্রথম সারির, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা এই গোটা বিশ্বময় বিশ্ব পরিমণ্ডলে হাদিসের এত বড় খিদমত করেছেন। এখানে শুধুমাত্র পুরুষ সাহাবীদের অবদান দিয়েই ক্ষান্ত হয়নি, নারী সাহাবীদেরও বিরাট অবদান আছে। পৃথিবীতে 3 জন ব্যক্তির অবদান সবচাইতে বেশি। আনুপাতিক হারে সর্বাধিক হাদিস 3 জন ব্যক্তি বর্ণনা করেছেন, এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী। এই 3 জনের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাই 5374টা হাদিস বর্ণনা করেছেন। দ্বিতীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ ঘনিষ্ঠ খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তৃতীয় নম্বর হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা বিশ্ব পরিমণ্ডলে যত হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত হাদিসগুলার শ্রেষ্ঠ বর্ণনাকারী 3 জন সাহাবী। যখন সুবহানাল্লাহ, 2 জন সাহাবী, একজন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা সম্মানিতা স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনারা বলেন, হাদিস সংরক্ষণ করা এবং হাদিস শেখাবার পেছনে নারীদের ভূমিকা আছে না নাই? আরো জোরে বলুন। আমাদের মায়েদের ভূমিকা আছে না নাই? এবার শোনেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা তারা কারা? পুরুষরা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের সম্পর্কে পুরুষের বর্ণনা যেভাবে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন রমণীকে বেহেশতের শ্রেষ্ঠতম নারী হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার 4 জন রমণী এমন আছে জান্নাতের মধ্যে যাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এর মধ্যে 1 নাম্বার ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়, হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তৃতীয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 4 নাম্বার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা। এখানেও লক্ষ্য করে দেখেন, নারীদেরকেও জান্নাতের সম্মানের আসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে নারী এবং পুরুষের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষের উপরে নারীর রয়েছে সেই রকম অধিকার যেই রকম নারীর উপর রয়েছে পুরুষের অধিকার। এই অধিকার শব্দটা বলতে গিয়ে কোরআনে নারী অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। নারীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করবে, দাস দাসীর মতো আচরণ করবে না আমাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে কি বলেছেন শোনেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মহিলা তার কাছে এসেছে, তার 2টা কন্যা সন্তানকে সাথে নিয়ে। সকলেই তারা ছিল দারুণ ক্ষুধার্ত। মহিলা খাবারের জন্য সাহায্য চেয়েছে মা আয়েশার কাছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের ভিতরে 1খানা খেজুর ছাড়া কোনো খাবার ছিল না।
ফাআতাইতুহা ইয়াহা, একখানা খেজুরি আমি মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম ওই মহিলা একখানা খেজুরকে দুটা ভাগ করে তার ক্ষুধার্ত দুই কন্যা সন্তানের মুখের মধ্যে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা কিছুই খেলো না। নিজে না খেয়ে নিজে ক্ষুধার্ত, কিন্তু বাচ্চা দুটাকে খানা খাইয়ে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বড় অবাক হয়ে গেলাম। কন্যা সন্তানদের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা দেখে আমি বড় বিস্মিত হলাম। তারা যখন আমার কাছ থেকে চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যখন আসলেন, তার কাছে ঘটনার বিবরণ বললাম। আল্লাহর নবী এই ঘটনার বিবরণ শোনার পরে রাসূল বললেন, মানুবতুলিয়া মিন বিহাদিহিল বানাতি কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করে, যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, কন্যা সন্তানের পরীক্ষায় যে সমস্ত ব্যক্তিরা পড়েছে, যারা সেই পরীক্ষায় পাশ হতে পারবে, ওই সমস্ত কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন বাপ মা যেন জাহান্নামে যেতে না পারে, সামনে ঢাল হিসেবে দাঁড়ায় যাবে। কোন ব্যাপারে নারীদেরকে ইসলামে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। কোন একটা জায়গাতে নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়নি। সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাপারে পুরুষকে এগিয়ে দেওয়া হয়েছে, এবং সেই এগিয়ে দেওয়াটাও নারীদেরই স্বার্থে। জোরে কোন আল্লাহু আকবার। যেমন কোরআনে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল। পুরুষরা নেতৃত্বে যাবে, কিন্তু নারীরা নেতৃত্বে যাবে না। পুরুষেরা মাঠে ঘাটে খেত খামারে কাজ করবে, কিন্তু নারীরা মাঠে ঘাটে খেত খামারে কাজ করবে না। অবশ্যই নারীর কর্মসংস্থান আছে, কর্মশালা আছে, তার কর্মসংস্থান আছে, পুরুষের কর্মসংস্থান আছে, কিন্তু নারী আর পুরুষের কর্মসংস্থান এক নয়। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা দৈহিকভাবে এমন সেনসিটিভ করে তৈরি করেছেন, সব জায়গায় সব পরিবেশে নারীরা যেতে পারবে না। যে কাজ পুরুষ করতে পারবে, খোদার কসম আল্লাহর কসম, সেই কাজ নারী করতে পারবে না। আবার এমন কিছু কাজ আছে যে কাজ নারী করতে পারবে, পুরুষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন কি বলেছে জানেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী আর পুরুষ তোমরা একে অপরের এমন ভাবেই পরিপূরক। নারী হচ্ছে পুরুষের পোশাক, আর পুরুষ হচ্ছে নারীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। কি মজার কথা না এটা? নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক। মানেটা কি? এ কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কিরামরা লিখেছেন। এই কথার ব্যাখ্যা হলো, একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর যত দুষ্টুটি আছে সব লুকায় রাখা। যেভাবে জামা কাপড় মানুষের শরীরের দুষ্টুটিগুলো লুকায় রাখে, পুরুষের দায়িত্ব নিজের স্ত্রীর সমস্ত গোপনীয়তা মানুষের সমাজ থেকে লুকিয়ে রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে স্বামীর মধ্যে যত দুষ্টুটি থাকুক না কেন, নারীর দায়িত্ব হচ্ছে লুকিয়ে রাখা। যেভাবে পোশাক দেহের সমস্ত দুষ্টুটিগুলো লুকিয়ে রাখে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, জামা কাপড় শরীর থেকে যেমন বিচ্ছিন্ন হয় না, গায়ের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত বেশি পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া কল্পনাও করা যায় না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইভাবে সকল ক্ষেত্রে নারীদের সম্মান আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে। আবার কিছু জায়গার মধ্যে নারীদের সম্মান বেশি বাড়ায় দেওয়া হয়েছে। যেমন লক্ষ্য করেন, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল, গোটা জগতের কত শ্রেণী পেশার মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কে? প্রশ্ন করা হলো, কার খেদমত করব আগে, কার কথা সবচেয়ে বেশি প্রাধান্য দেব? আল্লাহর হাবিব বললেন, উম্মাকা, তোমার মায়ের কথার প্রাধান্য দেবে। আবার প্রশ্ন করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আবারও বললেন, উম্মাকা, তোমার মায়ের কথা প্রাধান্য দেবে। দ্বিতীয়বার, তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, তারপরে কার? একই জবাব দিলেন, উম্মাকা,
তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করা হলো সুম্মা মান, এরপরে কার? নবী 4 নম্বরে বললেন, চতুর্থবারের মতো বললেন সুম্মা আবার, এরপরে তোমার পিতা। এখানে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন হাদিস এমন নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত লেখা নাই, কিন্তু হাদিসে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। তাহলে নিশ্চয় আপনারা আমার এতক্ষণে আলোচনায় এই মেসেজটা ইতিমধ্যে আপনারা পেতে সক্ষম হয়েছেন যে কোরআন হাদিসে নারী আর পুরুষকে সমান করা হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু নারীকে কোনো কালে, কোনো ক্রমেই, কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে নারীকে পুরুষের চাইতেও মর্যাদা 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। অথচ আমাদের দেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী কিংবা কলা বিজ্ঞানী যারা আছে, তারা সবসময় আমাদের টকশোতে, টেলিভিশনে, বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বুঝাতে চায় যে ইসলামিক কালচারটা যদি নারীরা মানে তাহলে নারীরা সমাজ থেকে পিছিয়ে যাবে। নারীদেরকে যদি এগিয়ে আনতে হয়, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, নারী ক্ষমতায়ন আনতে হবে। নারীর অধিকারকে টিকানোর জন্য কি করতে হবে? নারীকে প্রেস ক্লাবের সভাপতি বানাই দিতে হবে, তাকে এমপি বানাতে হবে, তাকে মন্ত্রী বানাতে হবে, তাকে স্পিকার বানাতে হবে, তাকে মেট্রো রেলের ড্রাইভার বানাতে হবে, তাকে পদ্মা সেতুর টিকিট কাউন্টার বানাইতে হবে। এগুলোর মধ্যে নারীদের সম্মান আছে? এটা আওয়াজ দিয়ে বলেন। এই কাজের মধ্যে কি আমার মা বোনদের ইজ্জত আছে? আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি গভীর রাতে যেহেতু আমরা চলাফেরা করি মাহফিল শেষ করে, দক্ষিণবঙ্গ থেকে মাহফিল করে ঢাকার দিকে ব্যাক করছি। রাত তখন আনুমানিক 2:30 থেকে 3টা বাজে, পদ্মা সেতু পার হচ্ছি। টুল প্লাজায় এসে যখন টুল দিতে গেলাম, গিয়ে দেখি একটা ভদ্র মহিলা বসে আছে টুল নেওয়ার জন্য। খুব ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে মহিলা ঝিমাইতেছে, এভাবে ঝিমতেছে। তা আমি খুবই বিস্মিত হলাম, একটা ইয়াং মেয়ে মহিলা বসে আছে, ঝিমাচ্ছে। পুরুষদেরকে আল্লাহর কসম খুব কম সময় দেখেছি ঝিমাচ্ছে, দেখি নাই তারা, দেখেছি। বাকি তাকে দেখলাম যে তিনি খুব ক্লান্ত পরিশ্রান্ত। রাত 2:30 বাজে, 3টা বাজে, সে তো কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো মা হবে, কারো না কারো বোন হবে। রাতের এই সময়টা তার স্বামীর সঙ্গ পাওয়ার হক ছিল। রাতের এই সময়টা বাচ্চা তার মায়ের হক, মায়ের সান্নিধ্যে দেওয়া থাকা, এটা বাচ্চার হক ছিল। কথা বলে না কেন? পশ্চিমারা আধুনিকতার নামে বাচ্চাকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে, স্বামীকে স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে। যার কারণে এই স্বামী যখন বাসায় একা থাকে, তখন তার মধ্যে শয়তান ভর করে, পরকীয়ার রোগে আক্রান্ত হয়। আর ওই মহিলাটিও যখন কর্মসংস্থানে স্বামীর সান্নিধ্য পায় না, পুরুষ কলিগ পায়, তখন খুঁজে দেখি 2-1টা বয়ফ্রেন্ড পাওয়া যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনারা আন্দাজ করতে পেরেছেন তারা আমার মায়েদের আমাদের মায়েদের অধিকারের নামে তারা এই সমাজকে কি উপহার দিয়েছে। কসম আল্লাহ, পৃথিবীর ইতিহাস সাক্ষী। ডিভোর্সের তালিকায় ডিভোর্স যে হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, ওই তালিকার মধ্যে পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 90% শিক্ষিত এবং স্বাবলম্বী মেয়েদের সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তথাকথিত স্বাবলম্বী, নিজের পায়ে তারা দাঁড়িয়েছে, স্বামীকে ডোন্ট কেয়ার, কোনো টেক কেয়ার করছে না, যে আমি তো আমার নিজের কর্ম দিয়ে, চাকরি দিয়ে, টাকা দিয়ে চলতে পারি, স্বামী আবার কে? তাকে সম্মান দিতে হবে, তার কথা মান্য করতে হবে, তাকে ইজ্জত কেন দিতে হবে? সে ডাকলে আমি পানি কেন নিয়ে আসবো? তার জন্য আমি চা কেন বানিয়ে দেব? স্বামী হিসেবে কোনো শ্রদ্ধা দিতে তারা জানে না। তবে এটা আমি সকল মহিলার ক্ষেত্রে বলি না, এটা কমপক্ষে সমাজ আনুপাতিক হারে কমপক্ষে 90% চাকরিজীবী মহিলা স্বামীকে মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? কেন মূল্যায়ন করে না? কারণ সে নিজেকে মনে করে আমি তো স্বামীর মহতাজ নই।
আর কথা কাটাকাটি হলে একটা মুখ ফুরে বলে ফেলে, আমি কি তোমারটা খাই না পড়ি? কথা বলেন। এইরকম একটা বেনিয়াজি ভাব তার মধ্যে তৈরি হয়েছে। এর দ্বারা কি হলো? পশ্চিমা আমাদের মেয়েদের কর্মসংস্থানের নামে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল সৃষ্টি করেছে। তারা সন্তানের স্নেহ এবং মায়া মহব্বত থেকে, মায়ের সন্তানের প্রতি স্নেহ থেকে সন্তানদেরকে বঞ্চিত করে দিয়েছে। যার দরুন কি হয়েছে দেখুন, এই সন্তানটা তো এক সময় বড় হবে, সেও এক সময় ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, কিংবা বড় অফিসার হবে, সে বিদেশে থেকে ডিগ্রি নিয়ে আসবে। এই বাপ মা যখন বুড়াবুড়ি হবে, এই বাপ মায়ের অসহায়ত্বের সময় সন্তান হিসেবে তাদেরকে যে মহাব্বতটা করা দরকার ছিল, ওর দিলের মধ্যে এই মহাব্বতটা তৈরি হবে না। কথা বলে, ও তো শিশুকালে তার মা তাকে দুগ্ধ পান থেকে বঞ্চিত করে দিয়েছে। যে ছোট্ট বেলায় 2.5 বছর 3 বছর বয়সে সন্তান থাকবে মায়ের বুকে, কোথায় থাকবে বলেন তো? সন্তান কোথায় থাকবে? আপনারা তো নিশ্চয়ই মাসালা জানেন। মোটামুটি 7-8 বছর হওয়ার আগ পর্যন্ত বাপ মা এই সন্তানের বিছানা আলাদা করতে পারবে না। এত মহব্বত যে সন্তানকে করতে হয়, আপনি সেই সন্তানকে কার কাছে রেখে রাত 3টা বাজে টুল প্লাজায় বসে আছেন? কে আপনাকে এই সাহস দিয়েছে? আপনাকে কে দিয়েছে স্বামীর সান্নিধ্য বাদ দিয়ে আপনি রাত 3টা বাজে টুল প্লাজায় বসে আছেন? আপনি বিমানবালা হয়ে আছেন, আপনার স্বামীর খেদমত করছেন না, অসংখ্য পরপুরুষের সামনে মেকআপ করে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আর এর মধ্যে সম্মান তালাশ করতেছেন। আপনি হয়ে গেছেন হোটেলের সেলসম্যান, আপনি হয়েছেন রিসিপশনের ম্যানেজার, অসংখ্য পুরুষরা আপনাকে দেখে লোলুপ্ত দৃষ্টি দিচ্ছে, আপনি এর মধ্যে ইজ্জত তালাশ করছেন। সারাদিন পরিশ্রান্ত হয়ে ঘরে আসছেন, স্বামী 2-1 কথা বলেছে, মেজাজ আপনার খারাপ হয়ে গেছে। স্বামী বলেছে আমাকে একটু চা বানায় দাও, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আমি ডিউটি করে আসে নাই। কথা বলেন, মেজাজ খারাপ হয়ে গেছে। কেন আমি তোমাকে চা বানায় দেব? ক্লান্ত পরিশ্রান্ত ব্যবহারটা এমন হয়ে যায়, স্বামী কথা বলতেও সাহস পায় না, কারণ বউ তো প্রতিষ্ঠিত, ইন্ডিপেন্ডেন্ট, একেবারে নিজের পায়ে দাঁড়ানো। কথা বলেন, ঠিক কিনা বলেন? অথচ চাকরির ক্ষেত্রে সারাদিন মনে যত কষ্ট হয়ে থাকুক না কেন, তাকে হাসতে হয়েছে। অফিসারের সামনে যদি হাসি না দেয় চাকরি থাকবে না। ক্লায়েন্টদের সামনে তাকে হাসতেই হয়, মনে যত ব্যথা থাক না কেন তাকে হাসতে হয়, তাকে খারাপ ব্যবহার করা যায় না। একটা বিমানবালা যদি স্বামী মরেও গিয়ে থাকে এমন সংবাদও কানে আসে, দায়িত্বরত অবস্থায় সে তার ওই প্যাসেঞ্জারের সাথে হাসি মুখ ছাড়া কান্না মুখে কথা বলতে পারবে না। চাকরি নাই। কথা বলে, ঠিক কিনা বলে? আধুনিকতার নামে আমার মায়েদেরকে ওরা কি উপহার দিয়েছে একটু চিন্তা করে দেখেন, গভীরভাবে দেখেন। ওরা পরপুরুষের সামনে চা এগিয়ে দেওয়াটাকে গর্বের মনে করে, আর নিজের স্বামীর সামনে চা এগিয়ে দেওয়াটা লজ্জার মনে করে। এই তো আমাদের নারীদেরকে ওরা এগিয়ে দিয়েছে। ইসলাম কি বলেছে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম কি করেছে শোনেন। মায়েদের কর্মসংস্থানটাও দিয়েছে, কিন্তু আলাদা কর্মসংস্থান। পুরুষদেরকে আলাদা করে দিয়েছে। পুরুষদেরকে কেন আলাদা করা হলো, নারীদের কেন আলাদা করা হলো শোনেন। মায়েদের মেজাজ, তবিয়ত, শারীরিক অবকাঠামো পুরুষদের মতো নয়, পুরুষ নারীর মতো নয়, নারী পুরুষের মতো নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা নারীদেরকে এই মেজাজ দিয়ে তৈরি করেছে। আমার মা বোনদের সম্পর্কে ইসলাম কি বলেছে শোনেন। পুরুষেরা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। নামাজ পুরুষের জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য ঠিক তেমনই ফরজ। নামাজ যদি পুরুষ না পড়ে তাকে যেমন জাহান্নামের আগুনে পড়তে হবে, নারী না পড়লেও তাকেও জাহান্নামের আগুনে পড়তে হবে। পুরুষ যদি নামাজকে বাদ দিয়ে দেয় সে যেমন কাফের হয়ে যায়, নারী নামাজ ত্যাগ করলেও সেও কাফের হয়ে যাবে। এই জন্য নারী পুরুষ উভয় যদি নামাজ ফরজ, কিন্তু পুরুষ পড়বে মসজিদে গিয়ে, নারী পড়বে ঘরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের ঘর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করতে পুরুষরা যাবে, কিন্তু নারীরা যাবে না। নারীদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয়, হারাম। সবাই বলেন তো কি? আরো জোরে বলেন। নারীদের জন্য কবর জিয়ারত জায়েজ নয়, হারাম।
পুরুষরা কবর জিয়ারতে যাবে। কেন যাবে? নারীরা আবেগ প্রবণ জাতি, তারা কবরের সান্নিধ্যে যাবে না, কবরের পাশে তারা যাবে না। পুরুষরা কবরের কাছে গিয়া কবর জিয়ারত করার কারণে যে সওয়াব পাবে, আমার মা বোনেরা মৃত ব্যক্তিদের জন্য ঘরে বসে দোয়া করে সমান সওয়াব লাভ করে নিবে। পুরুষরা বাজার ঘাটে যাবে, নারীরা শাড়ি ওজর ছাড়া রাস্তাঘাটে বের হবে না, বাজারে বের হবে না। মানুষের কোলাহল যেখানে অজস্র, পুরুষের কোলাহল যেখানে, নারীরা সেখানে বের হবে না। যদি একান্ত জরুরতে তাকে বের হতে হয়, শরীয়তের গণ্ডি মেনেই তাকে বের হতে হবে। নারীদের কর্মসংস্থান আমরা দেখি একটা মেয়ের মধ্যে যে পরিমাণ কাজ, কথা বলেন, একটা মেয়ের সকাল থেকে রাতের বেলায় ঘুমানো পর্যন্ত যে পরিমাণ কাজ, এই নারী যদি সঠিকভাবে সেই কাজ করে, বাহিরে তার কাজ করার কি কোনো সুযোগ আছে? বরং আমি তো মনে করি ঘরেরও কাজ করবে, আবার বাহিরে গিয়ে চাকরি করবে, এটা নারীর অধিকারের নামে নারীর উপর কঠিন জুলুম করা হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমার মা বোনদেরকে ঘরের কাজ বাহিরের কাজ সমানে দিয়ে দিয়েছে? মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। একজন নেককার নারী যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা জগৎটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তামাম দুনিয়ার চাইতে একটা নারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিক থেকে নারী যেমন শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের জাত, তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত, আবার ওই নারী যদি বেলাল্লাপনা বেহায়াপনা করে, তার চাইতে নিকৃষ্ট উপমা এই পৃথিবীতে আর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতের দিকে আমি তাকালাম, দেখি জান্নাতে কারা? ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। ওয়াত্তলাতু ফিন নার, এরপর আমি জাহান্নামের দিকে তাকালাম, দেখি জাহান্নামে কারা? ফারাআইতু আকসার আহলিহান নিসা, তাকে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। মহিলাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সরাসরি সম্বোধন করে বললেন, মাজলিস থেকে যাওয়ার পথে মহিলাদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো, সদকা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। কারণ আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছে তোমরা এই জাহান্নামের মধ্যে বেশি যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই পাপের কারণে নারীরা জাহান্নাম বেশি যাবে? রাসূল বললেন, দুইটা পাপের কারণে। কয়টা? জোরে বলেন। দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এর মধ্যে এক নাম্বার পাপ হচ্ছে লিতাকফুরুনাল আশিরা, স্বামীর নাফরমানি করা। দুই নাম্বার হচ্ছে ওয়াতাকসুরুনাল লানা, কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেওয়া। এই বদ অভ্যাসটা মহিলাদের মধ্যে আছে না নাই? স্বামীর নাফরমানি আছে না নাই? স্বামীর নাফরমানি এমন ভাবে করে, রাত দিন পরিশ্রম করে খেটে খায়। যে লোকটা 10 বছর সংসার করেছে, 20 বছর করেছে, এক যুগ সংসার করার পরে কথা কাটাকাটি যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, মুখের মধ্যে একেবারে সাপ বলে দেয় তার মুখের সামনে, 10-12 বছরে আপনার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই। ঠিক না বলেন? বলে না? একেবারে ঠাস করে বলে ফেলে। 10-12 বছর সংসার করেছে, আপনার সংসারে সুখ কি জিনিস চোখে দেখি নাই, একটা কথা। আরেকটা কমন কথা বলে, এটা মোটামুটি আমার সামনে যারা বসে আছেন, এটা বেশিরভাগ স্বামীর শোনা শেষ।
কমন ডায়লগ মহিলাদের, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে উনি কার সাথে সংসার করবে আল্লাহ জানে। যদি জিব্রাইলের সাথেও সংসার দেওয়ার কোনো সুযোগ থাকতো, এই পৃথিবীর মহিলারা জিব্রাইলকে শতবার ডিভোর্স দিত। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই খাসলাত আছে না নাই? জোরে বলেন। তবে সব মহিলা নয়, হাজারে লাখে এমন কিছু নারী আছে যাদেরকে দৃষ্টান্ত দেওয়া যায়, উপমা দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই একজন রমণী হচ্ছেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তার ইন্তেকালের পরে আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন, রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে আমি আমার খাদিজাকে হারাই ফেলেছি, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুঃখ করে বললেন, ইন্নাহা কানাত আজুজা। খাদিজা ছিল একজন বৃদ্ধা মহিলা। কত আগে তিনি মারা গেছেন, আপনি তার কথা এখনো ভুলতে পারলেন না। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা। খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। রূপে গুণে অনন্য নারী আপনাকে আল্লাহ উপহার দিয়েছেন। এরপরে শুধু আপনি খাদিজা খাদিজা বলে কান্না করেন। নবীজি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে আয়েশা, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা। আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন নারী আল্লাহ তাআলা আমার জীবনে আর উপহার দেয় নাই। খাদিজা হচ্ছেন সেই রমণী যাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরা গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করছিলেন। হঠাৎ করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসতেছে। ইদা আতাতকা খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে, আমি জিবরিলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে আপনি সালাম জানাবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আপনি জান্নাতের মধ্যে খাদিজার জন্য এমন একটা বাড়ির সুসংবাদ দিবেন যেখানে কোনো কষ্ট থাকবে না, শোরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। জিবরাইল আমিন চলে গেলেন। মা খাদিজা রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ পাক নিজে তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কেঁদে ফেললেন। সালামের জবাব দিয়ে বলছেন, ওয়া আলা জিবরিলিস সালাম ওয়া আলা জিবরিলাস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া হুয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবে খাদিজাতুল কুবরা বললেন, হুয়াস সালাম মিনহুস সালাম। আল্লাহ নিজেই শান্তিময়, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের সালামের জবাব দেন, ওয়া আলা জিবরিলাস সালাম। জিবরাইলের উপর শান্তি অবতীর্ণ হোক। জোরে বলুন আল্লাহু আকবার। ভাবেন আপনারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন, এমন নারী পৃথিবীতে আর আছে? বলেন আপনারা। কত সম্মানিত পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ সালাম জানায় এবং তিনি হচ্ছেন মায়ের জাত। তাহলে নারীদের সম্মান তো অনেক উপরে। কোন নারী? রাসূল বলেন, রাত যতই গভীর হয়েছে, আমি দরজার মধ্যে একবার কোরআন এনেছি, সাথে সাথে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। ও আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষরা যেদিন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা সেদিন আমাকে সত্যবাদী বলেছে। মক্কাতুল মুকাররমার লোকেরা যখন আমাকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছে। যখন লোকেরা আমাকে অস্থির করে তুলেছে, খাদিজা আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার দিলের মধ্যে প্রশান্তি জুগিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস বলে বয়ান শেষ করব, এই পয়েন্টটা মনে রাখবেন।
মনে রাখবেন, আপনার নিজেরা মনে রাখবেন, মা বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথা যেন কোনো মতেই মিস্টেক না হয়। আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়া দুনিয়াতে আমি মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে এবার কসম খাওয়া শুরু করলেন, ওয়াল্লাহি। কে কসম খায়? আল্লাহর নবী নিজে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে কসম করে বলছেন, ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, একজন মহিলা ততক্ষণ পর্যন্ত রবের হক আদায় করতে পারবে না, রবের হক আদায় করতে পারবেই না, হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে মহিলা নিজের স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক আদায় না হলে আল্লাহর হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো, পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে কি সিজদা দেওয়ার সুযোগ আছে? এটা একটা কমন মাসালা। একজন মুসলমান হিসেবে আমি আমার আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেব না, এটা হারাম। সবাই একটু বলেন তো, এটা কি হারাম? আরো জোরে বলেন। কোন জিন্দা ওলি কিংবা কোন মৃত ওলি, যত বড় আলেম হোক না কেন, আমি তার পায়ে সিজদা দেব না। আমি সিজদা দেব কার পায়ে? আরো জোরে বলেন। এই কথাটা কি মনে থাকবে? এই কথাটা কি আমি বললাম নাকি রাসূলুল্লাহ বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যদি আমি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই, হারাম, এই জন্য নির্দেশ দেইনি। কিন্তু কথার গুরুত্ব মনে রাখবে, একটা মহিলা ততক্ষণ পর্যন্ত রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় না করে। এক্ষেত্রে দুইটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, রব ছাড়া কারো সামনে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। দ্বিতীয় নাম্বার আমার মায়েদের জন্য শিক্ষা হচ্ছে, স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যারা এখানে কথাগুলো শুনেছি, এর দ্বারা কি বুঝলেন?